আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। আরাকান আর্মি এবং জান্তা সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে চলছে সংঘর্ষ। উত্তপ্ত পরিস্থিতিতে একটি AK-47 রাইফেল, 52 রাউন্ড গুলি এবং 2টি ম্যাগাজিন সহ বাংলাদেশে প্রবেশ করেছে আরাকান আর্মির এক সদস্য। সোমবার সকালে কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের পর বিজিবি ব্যাটালিয়ন 64 আটক করে আরাকান আর্মির এই সদস্যকে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন জানিয়েছেন, গ্রেফতারকৃত জীবন তঞ্চঙ্গাকে আদালতে হাজির করা হয় এবং আদালত তাকে কারাগারে পাঠায়। জিজ্ঞাসাবাদে জীবন জানিয়েছেন, নিরাপত্তা হুমকির কারণে তিনি বাংলাদেশে পালিয়ে আসেন। স্থানীয়রা বলছেন, বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে লালদ্বীপ এলাকার নাফ নদীর কাছে আরও বেশ কিছু সশস্ত্র আরাকান আর্মির সদস্য অবস্থান করছেন। দুমদুমিয়া সীমান্ত ফাঁড়ি থেকে প্রায় 3 কিলোমিটার পূর্বে তাদের অবস্থান চিহ্নিত করা হয়েছে। আরাকান আর্মি এবং মিয়ানমারের জান্তা সমর্থিত প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে বন্দুকযুদ্ধে ভারী অস্ত্রের শব্দে ঘুমধুম, চাকধলা এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশ রোধে ইতিমধ্যে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এ ঘটনায় বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন 2 এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল আশিকুর রহমান জানান, আমরা সীমান্তে কড়া নজর রাখছি এবং যে কোনো অবৈধ অনুপ্রবেশ রোধে বদ্ধপরিকর। বিজিবি ব্যাটালিয়ন 34 এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল SM খায়রুল আলম বলেন, সীমান্ত পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। স্থানীয়রা জানান, আরাকান আর্মি এবং জান্তা সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ স্থানীয় জীবনযাত্রাকে মারাত্মক ব্যাহত করছে। মায়ানমারের নতুন করে এই সংঘর্ষ এবং উত্তেজনায় স্থানীয়রা আবারও পড়েছেন শঙ্কায়। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।